এত সুন্দর ফ্রুট কেকটা বাসায় কিভাবে বানালাম এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আপনাদের বাড়িতে যদি দুটো কমলা থেকে থাকে তাহলে কমলা জুসগুলো ভালো করে বের করে নেবেন। বার করার পর তারপর আমরা ছাঁকনির সাহায্যে যে দানাগুলো আছে এরগুলোকে বের করে নিব। আর এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো অনেক রকমের ফ্রুটস, ড্রাই ফ্রুটস দেবো। আর আপনারা চাইলে ফ্রুটসও দিতে পারেন। তো এখানে দিয়েছি টুটি ফ্রুটি, কালারফুলের জন্য দিয়েছি বাদাম, কিশমিশ। কিশমিশ দিয়ে নেয় বাট বাদাম দিয়েছি অনেক রকমের। তারপরে এখানে দিলাম আনারদানা দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করার পর 1 ঘন্টার মতো রেখে দিব। তারপর একটা বাটির মতন 1 কাপের মতন দুধ আর 1 কাপের মতন গুঁড়ো চিনিটা দিব। চিনিটাকে একদম গুঁড়ো বানিয়ে নিব। তারপর এটাকে দিব, দিয়ে দিলাম 1 কাপের মতন তেল। তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটু এই যে এলাচি পাউডারটা আছে এটা দিলাম। দেওয়ার পর তারপর এখান দিয়ে দিব 2 কাপের মতন ময়দা আর 1 কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে এইভাবে দেখছেন আমাদের ব্যাটারটাকে এভাবে হুইস্কারের সাহায্যে হুইস্ক করে নেবেন। তারপর আমরা যে মিক্সারটা আছে ফ্রুটসের, ড্রাই ফ্রুটসের, এটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ একটু ভিনেগার, দিয়ে দিলাম একটু বেকিং সোডা আর দিয়ে দিলাম একটু বেকিং পাউডারটা ওই সময় ছিল না, তাহলে বেকিং সোডাটা দিলেও হয়ে যাবে। তারপর এখন কি করলাম, এখানে একটা আমরা বানাচ্ছি আমাদের ক্যারামেলটা সুন্দর করে এইভাবে বানিয়ে চিনিটা দিয়ে এটাকে সুন্দর করে এইভাবে নাড়িয়ে নেবেন। কালারটা যখন বের হয়ে যাবে তারপর আমরা এর মধ্যে ক্যারামেলটা দিয়ে দিব। ক্যারামেলটা দেওয়ার কারণ হলো এটার কালারটা আরও বেশি সুন্দর হবে। আর দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে আমরা এখন মিশিয়ে নেব। এই দেখুন আমাদের কালারটা এত বেশি সুন্দর হবে না। তারপর এটাকে আমরা ঢাকনা দিয়ে প্রায় রেখে দিব আধা ঘন্টার জন্য। রাখার পর এখন আমরা ওভেন তো নেই বাড়ির মধ্যে, তো গ্যাসের মধ্যে কীভাবে বানাবো, একটা বড় একটা কড়াই নেবে, কড়াইয়ের মধ্যে পরিমাণ লবণ দিবেন। লবণটা দিয়ে ভালো করে একটা স্ট্যান্ড নেবেন, যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে বানিয়ে নেবেন। উপরে ঢাকনাটা দিয়ে প্রায় লো ফ্লেমে আধা ঘন্টার মতো রেখে দেবেন। রেখে দেওয়ার পর যখন মনে হবে এটা গরম হয়ে গেছে, তারপর আমরা যে কেকের মিক্সারটা আছে এটা দিয়ে দিলাম একটু তেল লাগিয়ে ব্রাশ করে। আর এটাকে প্রায় লো ফ্লেমে এটা প্রায় 1 ঘন্টার মতো রেখে দেবেন। তাহলে আমাদের কেকটা রেডি হয়ে যাবে। যখন কেকটা একটু অর্ধেক রেডি হয়েছে তারপর আমরা একটু গার্নিশের জন্য উপর দিয়ে একটু বাদাম দিয়েছি, টুটি ফ্রুটি দিয়েছি। দেওয়ার পর দেখুন কালারটা এত বেশি সুন্দর হয়েছে না। কেকটা কিন্তু খেতে দারুণ ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমাদের কেকটি তো রেডি, আপনারা কবে বানাবেন? তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। And thank you for watching.